আর একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার আমার মনের চাহিদা। মানুষ আপনি আমি যখন কেউ কার উপকার করি তখন মনের মধ্যে এই আকাঙ্ক্ষা থাকে আমি যার উপকার করলাম সে যেন আমার উপকার স্বীকার করে, আমার কৃতজ্ঞতা আদায় করে। সমস্ত মানুষের চাহিদা এমনটাই হয়, আমি যার উপকার করি সে আমার উপকার করুক বা না করুক, কমাস কম আমার উপকারের কথা যেন সে স্বীকার করে, আমার কৃতজ্ঞতা যেন সে আদায় করে। আপনার আমার চাহিদা যদি এটা হয়, যেই রব্বুল আলামিন আপনার আমার উপর অগণিত অনুগ্রহ করলেন, আল্লাহর এত নিয়ামত দান করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আতাকুম মিন কুল্লি মা সাআলতুমু, তিনি তোমাদেরকে দান করেছেন যাই তোমরা চাও। অর্থাৎ আপনি আমি যা চেয়েছি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সব দিয়ে রেখেছেন, প্রয়োজন যা আছে সব মালিক পূরণ করতেছেন। কি পরিমাণ অনুগ্রহ তার আছে, মালিক বলতেছেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, তোমরা যদি তার নিয়ামত গণনা করো, দুনিয়ার সমস্ত মানুষ একদম পৃথিবীর শুরু থেকে নিয়ে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত মানুষও যদি বসে রব্বুল আলামিনের অনুগ্রহ গণনা করা শুরু করে, মালিকের অনুগ্রহের পরিমাণ কি পরিমাণ সেটা গণনা করে শেষ করা যাবে না। এই এত অনুগ্রহ মালিক করলেন, তাহলে আপনার আমার এখন উচিত কি এই মালিকের অনুগ্রহ স্বীকার করা, এই রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করা। আর মালিক তো কেমন মালিক, যদি কেউ অনুগ্রহ স্বীকার করে, যদি রব্বুল আলামিনের অনুগ্রহ স্বীকার করে, মালিক বলতেছেন আমি তাকে আরো দয়া, আমার নিয়ামত তাকে বৃদ্ধি করে দিয়েই লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি তোমরা আমার শুকরিয়া আদায় করো লা আযীদান্নাকুম, অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে আরো বৃদ্ধি করে দিব। সুবহানাল্লাহ। তাহলে যেই রব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করলেন, জন্মের পূর্ব থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যা কিছু দরকার সব কিছু প্রস্তুত করে রেখেছেন, ওই রব্বুল আলামিনের একটু শুকরিয়া আদায় করা দরকার কি না? কিন্তু একটি হাদিস আপনাদেরকে আমি শোনাই, যারা চায় রব্বুল আলামিনের কৃতজ্ঞতা আদায় করতে, শুকরিয়া আদায় করতে, তাদের জন্য উচিত হলো আশেপাশের যত মানুষজন আছে, বাবা মা আত্মীয় স্বজন, তাদের কৃতজ্ঞতা আদায় করা। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ, ও কামা ক্বালা an-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন মান লাম ইয়াশকুরিন নাস, মানের মধ্যে শর্তের অর্থ পাওয়া যায়, আলেম ওলামা ভালো করে বুঝবেন। মান লাম ইয়াশকুরিন নাসা, যেই ব্যক্তি মানুষের কৃতজ্ঞতা আদায় করে না, লাম ইয়াশকুরিল্লাহ, সে আল্লাহ পাক রব্বুল আলামিনের কৃতজ্ঞতা আদায় করতে পারে না। তাহলে আল্লাহ রসুল বলতেছেন আগে যদি আল্লাহর কৃতজ্ঞতা তুমি আদায় করতে চাও, মানুষের কৃতজ্ঞতা আদায় করো। বাবা মার কত অনুগ্রহ সন্তানের উপর, সন্তান যদি বাবা মার সাথে নাফরমানি করে, তাহলে আশা করা যায় এই হাদিসের আলোকে ওই সন্তানের কপালে রব্বুল আলামিনের কৃতজ্ঞতা আদায় করার সুযোগ হবে না। রাসূল বলতেছেন মান লাম ইয়াশকুরিন নাস, যে মানুষের কৃতজ্ঞতা আদায় করে না, লাম ইয়াশকুরিল্লাহ, সে আল্লাহ পাক রব্বুল আলামিনের কৃতজ্ঞতা আদায় করতে পারবে না। এজন্য আগে কার হক কি, মানুষের হকটা বোঝার চেষ্টাও করতে হবে। আমার ভাইয়ের হক আমার উপর কি, আমার বোনের হক কি, আমার প্রতিবেশীর হক কি, এটা বুঝে আগে আমার আশেপাশের যারা মানুষ আছে তাদের কৃতজ্ঞতা একটু ভালো করে